আগামী 14 এপ্রিল কৃষক কার্ড এবং 16 মার্চ খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসংস্থানের বৈষম্য দূর করতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ইমাম, খতিব বা অন্যান্য ধর্মীয় গুরুদের আইন শৃঙ্খলা কমিটিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেমের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিকভাবে কাজ করার জন্যও সহায়তা করা হবে। একটি ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানবিক মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়েই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করা। প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ সময় নির্বাচনের আগে জনগণকে দেয়া তার সরকারের নানা প্রতিশ্রুতি পূরণের কথাও জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এর আগে মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের হাতে সম্মানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।